আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার এবং আমলে সালেহ করনেওয়ালা নেক আমলকারী তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জায়গা হিসেবে ফেরদাউস জান্নাত দান করবেন, যার থেকে কোনোদিন তাদের বের হতে হবে না। আল্লাহু আকবার বলেন। এই দুই জিনিস, এর ভেতরে এক নাম্বার হলো ঈমান। কতটুকু ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? একেবারে সর্বকনিষ্ঠ ঈমানের মালিকানাও যদি কারোর হয়, সেও কোন একদিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ঈমানের কারণে। সর্বনিম্ন ঈমান কতটুকু? সর্বনিম্ন ঈমান হলো যেটা আল্লাহর রাসূল নিজের চাচাকে যে ঈমানটার স্বীকারোক্তি দিতে বলেছিলেন চাচা আপনি একবার বলুন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের সাথে আপনি শুধু এতটুকু একবার বলুন, আশফাউ বিহা ইয়াউমাল কিয়ামা, এতটুকু বললেই ময়দানে মাহশারে আমি আপনার জন্য আল্লাহর আদালতে জান্নাতে নিতে শাফাআতকারী হয়ে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন কয়বার? 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 একবার বললে বিশ্বাসের সাথে। আল্লাহর রাসূল হাদিসে পাকে আরো শক্ত কথা বলেন, উহাজ্জু বিকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওগো চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আপনাকে আল্লাহর কাছ থেকে বাড়াবাড়ি করে ছুটায়া জান্নাতে নিয়ে পৌঁছানোর জন্য দাঁড়ায় যাব। অর্থাৎ একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, অর্থাৎ বলুন আওয়াজ করে আমাদের মাবুদ রব খোদা মালিক কয়জন? 33 কোটি। বহু প্রভু কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কয়জন? একজন। তার নাম কি? তিনি কে? সবাই মিলা জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে আওয়াজ করে ডাকুন ইয়া আল্লাহ। এই আল্লাহ ছাড়া কি আর কোন ইলাহ আছে? আরো জোরে বলেন আছে। আরো জোরে বলেন আছে। তাহলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস এতটুকু যারা একবারও বলবে তাদের ঠিকানাও এক সময় আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে চিরদিনের জন্য হয়ে যাবে। মাত্র একবার বললে। এই পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক প্রকারের মানুষ এই কথাটা বলে না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে এরা হলো জান্নাতি। এরা কি? জোরে আওয়াজ করে বলেন, এরা জান্নাতি। আর যারা এটা বলবে না তারা চিরস্থায়ী বিনা হিসাব দোজখী, জাহান্নামী। তারা জাহান্নামী। তবে আফসোসের বিষয় হলো, এখানে পরিতাপের বিষয় যেটা, সেটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সহ জন্মগ্রহণ করার পরেও জমিনের উপরে জন্ম নেওয়ার পরে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ডান কানে বাম কানে শোনার পরেও, মুখে কালিমা বলার পরেও সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা
এবং তাদের এই কালিমার যত্ন না করার কারণে কোটি কোটি কালেমাওয়ালা যখন বিদায় নেয় আর মরে যায়, তখন তারা কালিমাহীন বেঈমানদের দলে গিয়ে তারা ইন্তেকাল, মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। এর সংখ্যা এখন প্রচুর বাংলাদেশে, এর সংখ্যা অনেক। এরা জন্মেছে কালিমাওয়ালার ঘরে, কিন্তু তাদের মৃত্যু হচ্ছে কালিমা ছাড়া, অর্থাৎ নাস্তিক অবস্থায় তাদের মরণ হতেছে, মুরতাদ অবস্থায় তাদের মৃত্যু হইতেছে, বেঈমান হালতে ঈমানবিহীন তাদের মরণ হইতেছে। এর সংখ্যা ছোটখাটো না, এর সংখ্যা অনেক অনেক, এর সংখ্যা অনেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চাঁচকর বাজার মার্কাজ মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরামর্শে করুণার আবরণে আচ্ছাদিত করে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগ বাগিচার মধ্যে ওলামাদের সম্মেলনে কোরআন ও হাদিসের নসিহা, দাওয়াত ও তাবলীগের নিসবতে জিকিরের মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন।
এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সম্মিলিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। আমার পরে আজকের মাহফিলের মধ্যমণি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল হযরতুল আল্লাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম উপস্থিত রয়েছেন। হযরত গুরুত্বপূর্ণ নসিহা করবেন। হযরত স্টেজে আসার আগ পর্যন্ত কিছু সময় আপনাদেরকে নিয়ে কিছু দ্বীনি কথা বলার মানুষে আল্লাহর কালাম থেকে সুমশহুর আয়াতে কারিমা, মশহুর দু জায়গায় থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে আকাবিরদের কিছু সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি আমার মূল কথায় চলে যাই। এই পৃথিবী থাকার জায়গা নয়। আমাদের পূর্বেও কেউ এই পৃথিবীতে থাকে নাই, চলে গেছে। আমরাও থাকতে পারবো না। আমাদের পরে যাদের আগমন এই পৃথিবীতে হবে তারাও এখানে স্থায়ী হবে না। স্থায়ী বসবাসের থাকার জায়গা আসলে দুনিয়া না। যদি ক্ষমতার বিনিময়ে এই পৃথিবীতে থাকা সম্ভব হতো তাহলে ফিরআউন, নমরুদ সহকারে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন, রাজত্ব দিয়েছিলেন, তারা থাকতে পারত। যদি টাকার বিনিময়ে এই পৃথিবীতে থাকা সম্ভব হতো তাহলে কারুন পৃথিবীতে থাকতে পারত। যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে ইবাদত আর বন্দেগী করলে এই পৃথিবীতে থাকা সম্ভব হতো তাহলে আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে আওয়াজ করে উচ্চ স্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির চাইতে বেশি সুসম্পর্ক আল্লাহ পাকের সাথে আর কারো না। যদি আল্লাহর সাথে খাতির করেও পৃথিবীতে স্থায়ী হওয়া যেত তাহলে মাত্র 63 বছরের হায়াত শেষে নবীজি পরপারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতেন না, থাকতে পারতেন। আর যদি কাউকে রাখা সম্ভব হতো তাহলে মানুষ মানুষের জন্য কি না করে। তবে মানুষ মানুষের জন্য যা করে আমরা যা দেখি এগুলা কোনো করা না, এগুলা হলো স্বার্থের জন্য নড়াচড়া, এগুলো করা না। আমরা দেখি যে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের কর্মীরা অনেক কিছু করে, বিএনপির জন্য বিএনপির কর্মীরা অনেক কিছু করে, কিন্তু যখন ধরা পড়ে তখন যার যার মতো যার যার ঝুড়ি নিয়ে কাইটা পড়ে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একক। ওই রাজত্ব আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছিলেন। যে আল্লাহর রাসূলের অনুসারী যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, ওনারা যদি কিছু কইরা মানুষকে উপকার করে রাখা যেত তাহলে নবীজিকে রাখার জন্য সকল সাহাবীরা তাদের সকলের সম্মিলিত জানের কোরবানি দিয়েও যদি রাখা যেত, ১৬ লক্ষ নিজের কোরবানি দিত নবীজিকে জমিনের উপরে রাখার জন্য। যদি নিজেদের মাল আর ত্যাগ শ্রম দিয়ে রাখা যেত তাহলে নিজেদের সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ মাল, সর্বোচ্চ কোরবানি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য পুরাটাই করত। কিন্তু আসলে এই পৃথিবীতে কারোর জন্য কিছু করে কাউকে রাখাও সম্ভব না। আসলে দার হাকিকাত এই পৃথিবীটা আসলে বসবাসের স্থায়ী জায়গা না। এখান থেকে সবার চলেই যেতে হয়। মৃত্যু নামক নিশ্চিত সত্য একদিন মানুষের সামনে হাজির হয়ে যায়, আর মৃত্যু দরজা দিয়ে আলাদা একটা জগতে মানুষের যাত্রা শুরু হয়, যেটাকে বরজখ আখিরাতের জগৎ বলা হয়।
ওই জগতে মানুষ পাড়ি জমায়। এই মৃত্যুর পরে দুনিয়াতে যত মানুষ এসেছে এবং আসবে, মৃত্যুর পরে একটা আওয়াজ কেউ করছিস তো ঘাটটা ধরে খালি ফুটবলের মতো দেখবি যে ফালাই দিল। মৃত্যুর পরে মানুষ যে চলে যায়, মৃত্যুর পরে মৃত্যুর মাধ্যমেই মানুষের ঠিকানা দুই রকম নির্ধারিত হয়ে যায়। কিছু মানুষ মৃত্যু নামক দরজা দিয়ে বরজখেও আল্লাহর জান্নাতে পাড়ি জমান। আল্লাহু আকবার জোরে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর কিছু মানুষ মৃত্যুর মাধ্যমে বরজখেও দোজখের আগুনের মধ্যে পাড়ি জমায়। কেউ জান্নাতে যায়, কেউ দোজখে যায়, কেউ আগুনে যায়, কেউ বাগানে যায়। ঠিক ময়দানে মাহশারে বিচারের পরেও একই দশা। কেউ দোজখে যাবে, কেউ জান্নাতে যাবে। কারোর জায়গা আল্লাহর জান্নাত হবে, তার চিরস্থায়ী ঠিকানা, আর কারোর জায়গা হবে দোজখ, আগুন, তার চিরস্থায়ী ঠিকানা। সিদ্ধান্তের বিষয় হলো যে আমি কোন পথের যাত্রী হব। আমি কি আগুনে যাব না বাগানে যাব, দোজখে যাব না জান্নাতে যাব, এটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত যদি জান্নাতে যাওয়াই হয়, সবাই জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত কার কার? হাত তুলবেন কি? এক হাত তুলবেন। দুনো হাত জান্নাতে যাক, চান তো? পুরাটাই জান্নাতে চলে যায়, চাই তো সবাই? দুনো হাত উঁচু করে ধরেন, বলেন ইয়া আল্লাহ, আমরা জান্নাত চাই, আমরা আপনাকে চাই। জোরে আওয়াজ করে আল্লাহর নামের তাসবিহ পড়ুন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উচ্চ স্বরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে কেউ বলতে আসবে না আল্লাহু আকবার, আস্তে কর। আজকে কেউ বলতে আসবে না। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা সব জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হলে অনেক টাকার দরকার নাই, আর লাশের রাজ্য গড়ে রক্তের উপরে রাজ সিংহাসনে বসে থাকারও হাসিনার মতো দরকার নাই। আস্তে আস্তে রক্তের উপরে রাজ সিংহাসনে বসে জান্নাতে যেতে হয় না। অথবা অনেক টাকার পাহাড় গড়ে সালমান এফ রহমানের মতো শেয়ার বাজার লুট করে আর সকল ব্যবসাকে কুক্ষিগত করে হাতের মুঠায় নিয়ে সম্পদের পাহাড় গড়ে জান্নাতে যাওয়া যায় না। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন। জান্নাতে যাওয়ার আলাদা একটা প্রসেস আছে, যা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাইলে ক্ষমতার চেয়ারেও বসতে হইব না, টাকার পাহাড়ও গড়তে হইব না, আর অনেক দামি বাহন বিমান প্রস্তুত রাখতে হইব না। দামি বিমান দিয়েও কাম হয় না, দামি বাহন রেডি থাকলেও কাজ হয় না, গার্ড দিয়েও কাজ হয় না, প্রোটোকল দিয়েও কাজ হয় না, জায়গা মতো যাওয়া যায় না। হ্যাঁ, যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে আল্লাহর প্রোটোকলে, আল্লাহর পাঠানো বাহনে চড়ে সে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। এগুলো কিছুই লাগবে না, লাগবে মাত্র দুটি সম্বল, ঈমান আর নেক আমল। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কি লাগবে? জোরে বলেন। ঈমান। শিরক মুক্ত একটা ঈমান লাগবে। বলুন কি লাগবে? আরো জোরে বলুন কি লাগবে? শিরক মুক্ত একটা ঈমান লাগবে, আর ইখলাস যুক্ত কিছু আমলে সালেহ নেকির কাজ লাগবে। এই দুইটা জিনিস যদি কারোর অর্জন হয় তাহলে এক দুই দিনের জন্য নয়, চিরদিনের জন্য। ছোট জান্নাত নয়, ফিরদাউস জান্নাত আল্লাহ তাআলা চিরদিনের জন্য বান্দাকে মালিক বানায়া দিবে। মানুষ এই কথাটা বলে না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে এরা হলো জান্নাতি। এরা কি? জোরে আওয়াজ করে বলেন। এরা জান্নাতি। আর যারা
এটা বলবে না তারা চিরস্থায়ী বিনা হিসাব দোজখী, জাহান্নামী, তারা জাহান্নামী। তবে আফসোসের বিষয় হলো, এখানে পরিতাপের বিষয় যেটা, সেটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সহ জন্মগ্রহণ করার পরেও, জমিনের উপরে জন্ম নেওয়ার পরে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ডান কানে বাম কানে শোনার পরেও, মুখে কালিমা বলার পরেও সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং তাদের এই কালিমার যত্ন না করার কারণে কোটি কোটি কালেমাওয়ালা যখন বিদায় নেয় আর মরে যায়, তখন তারা কালিমাহীন বেঈমানদের দলে গিয়ে তারা ইন্তেকাল, মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। এর সংখ্যা এখন প্রচুর বাংলাদেশে, এর সংখ্যা অনেক। এরা জন্মেছে কালিমাওয়ালার ঘরে, কিন্তু তাদের মৃত্যু হচ্ছে কালিমা ছাড়া, অর্থাৎ নাস্তিক অবস্থায় তাদের মরণ হতেছে, মুরতাদ অবস্থায় তাদের মৃত্যু হইতেছে, বেঈমান হালতে ঈমানবিহীন তাদের মরণ হইতেছে। এর সংখ্যা ছোটখাটো না, এর সংখ্যা অনেক অনেক, এর সংখ্যা অনেক। এই পর্যন্ত যাওয়া তো অনেক একটা কঠিন একটা বিষয়, কারণ এই কালিমা সহকারে মৃত্যু হওয়ার জন্য সাচ্চা পুখতা একটা বিশ্বাস, ঈমানের মালিকানার দরকার হয়। এইটা বর্তমান যুগের মুসলমানদের মধ্যে অনেকই অভাব দেখা দিয়েছে। আমার এক বন্ধু কিছুদিন আগে উনি এক জানাজার নামাজ পড়াতে গিয়েছেন, এক বাড়িতে জানাজা পড়াইতে গেছেন। জানাজা পড়ায় এসে আমার হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, বন্ধু তোমরা মাঠে ময়দানে মানুষের ঈমানের মেহনতের কথা বলো, বর্তমান প্রজন্মের ঈমানের হালত বড় খারাপ, সামনের প্রজন্মের ঈমানের হালত না জানি কি দাঁড়ায় রয়েছে। আমি বললাম, ঈমানের হালত খারাপ তা তো আমরাও জানি, তো তুমি আজকে এত অস্থির হইছো কেন, আগে সেই আলাপটা করো। সে বলল যে আমি তো জানাজার নামাজ পড়াইতে গিয়েছিলাম, আমার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছে, তার জানাজা যখন পড়াইতে গেছি, এই মাইয়িত যিনি মারা গেছে তার ছেলে বিদেশে থাকে, লাশটা ফ্রিজার করে রাখা হয়েছিল, ছেলে বিদেশ থেকে এসেছে, এরপরে জানাজা দাফনের ইন্তজাম হয়েছে। যদিও মাইয়িত মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি দাফন করবে তত মাইয়িতের আরাম হয়, আর এটাই নবীর দিক নির্দেশনা। কিন্তু ফ্রিজে রাখা যায়, তো ফ্রিজে রেখে দিছে লাশ। আর ছেলে আসছে বাবার জানাজা পড়তে, ছেলের শুভবুদ্ধি উদয় হয়েছে, তো ছেলে তার সন্তানকেও সাথে নিয়ে এসেছে যে মরার আগে কমাস কম দাদার চেহারা এক নজর দেখায় দিই। নিজে তো এসেছে নিজের সন্তানটাকেও বাপের জানাজায় শামিল করতে বিদেশ থেকে সাথে করে দেশে নিয়ে আসছে। সে বলল, জানাজা তো পড়াইলাম, জানাজাটা কেবল শেষ করেছি, এই সময় লাশ উঠায় গুরুস্থানে নেওয়ার জন্য আপন জনরা যখন খাটিয়ার পাশে দাঁড়াইছে, তখন এই বাচ্চা ছেলেটা মাইয়িতের সন্তানকে, মাইয়িতের নাতি প্রশ্ন করতেছে। অর্থাৎ প্রবাসী ছেলে যে জানাজা পড়তে আসছে, তার ছেলে বাপেরে বলতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে জ্বালাইতে নিয়ে যাবা? অর্থাৎ মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরের সন্তান, সে তার বাবাকে বলছে, আব্বু এখন কি দাদার লাশটা আগুনে জ্বালাইতে নিয়ে যাবা? তার মানে কি? তার মানে হলো মুসলিম ঘরে তার জন্ম হয়েছে বটে, কিন্তু একজন মুসলমানের মৃত্যুর পরে তাকে শ্মশানে রাখা হয় না কবরস্থানে রাখা হয়, এটা এতটুকুন সামান্য ইমানি কথাও পিতার কাছ থেকে এই বালকটা এখনো পর্যন্ত পায় না।
এ কারণেই তার জিজ্ঞাসা হলো, কি দাদার লাশ কি আগুনে পুড়াইবা নাকি? মুসলমানের লাশ যে আগুনে পুরানো হয় না, এইটা বাপ হয়েও সন্তানকে এখনো পর্যন্ত শিখায় নাই যে মুসলমান ঈমান আমলের সাথে মৃত্যু হলে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ রাসূলের দলে দেওয়া হয়, আর কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয় যদি ঈমান আমল নিয়ে কবরে যায়। আল্লাহু আকবার বলে। ঈমান আমল নিয়ে কবরে গেলে আল্লাহর জান্নাতে সে জায়গা পায়। এইটুকু নিলি নিজের সন্তানকে দেয় নাই, এবার বরজক সম্পর্কে সে জানেই না, যে কবরস্থান সম্পর্কেই জানে না। বলুন তো, সে কি কবরের প্রশ্ন সম্পর্কে জানার মতো কোনো সম্ভাবনা? কবরে যে প্রশ্ন আছে, এ তো কবরস্থান সম্পর্কেই জানে না এখনো, যে মরার পরে মুসলমানকে কবরস্থানে সুন্নত তরিকায় দাফন করা হয়, এইটুকুনি যে শিখে নাই, সে কি কবরের প্রশ্ন সম্পর্কে জানে এমন কোন ধারণা করা যায়? এই হলো মুসলমানের একটা হালাত, যে তার বরজক কি, তার কবর কি, এই শিক্ষাটাও তাকে দেওয়া হয় না। বরজখের উপরে ঈমানও তার নাই, কবরের আযাবের উপরে ঈমান বিশ্বাসও তার নাই, পুনরুত্থান সম্পর্কেও সে জানে না। আল্লাহর আদালত একটা কায়েম হবে, সেখানে তাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস ঈমানও প্রজন্মের মুসলমানের হৃদয়ে মজবুত আকারে এখন আর বসানো হয় না। আমি বললাম, আচ্ছা দোস্ত, সে আগুনে জ্বালানো হবে এইটা শিখলো কেমনে? আমি জানি, জানার পরেও তাকে জিজ্ঞাসা করতেছি কেমনে শিখলো। সে বলতেছে, আরে ভাই বুঝো না, ধর্ম কর্ম পড়ালেখা না করলেও বাবা মার কোলে বসে হিন্দি ছবি দেখতে দেখতে এতটুকুন জ্ঞান তার অর্জন হয়েছে যে কিছু মানুষ মরে গেলে তাদেরকে আগুনে জ্বালানো। সিনেমা দেখে এতটুকু অন্তত বুঝ আসছে যে হিন্দু মরে গেলে আগুনে জ্বালানো হয়। তার ধারণা তাইলে কি আমরা মরে গেলেও কি জ্বালানো হয় কিনা? এত বেশি হিন্দি ছবি দেখছে জীবনে, আর সন্তানরে পাশে বসায় দেখাইছে যে সন্তানরে হিন্দুর লাশ পোড়ানো দেখাইলেও সন্তানকে মুসলমানের লাশ দাফনের চিত্রটা দেখানো হয় না। এই তো আমাদের কমজোরি। যদি মুসলমানের কমজোরি এইখানে থাকে শুধু কবরের বেলায়, তাইলে নবীর বিশ্বাস, কিতাবের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, হাসরের দিবসের বিশ্বাস, অথবা আল্লাহর উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাস, এই বিষয়েও তো প্রজন্মের মুসলমানদের যথেষ্ট কমজোরি রয়েছে। কি কারণ, ঠিক না ঠিক করে বলেন? ধর্ম কি জিনিস এটাই জানে না, ধর্ম সম্পর্কে জানে না, বুঝে না, রাসূল সম্পর্কে জানে না, বুঝে না। এই যে ঈমানের দুর্বল হালাত, এই দুর্বল হালতের কারণে কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করতেছে ঈমানের ছায়ায়, কিন্তু মৃত্যুবরণ করতেছে নাস্তিক আর মুরতাদের বাজারে যায়। তাদের মরণ হইতেছে নাস্তিক মুরতাদের বাজারে। এখনকার সন্তানদের খুব কমন প্রশ্ন, এখন সবচেয়ে বড় ফিতনা, জমিনের সবচেয়ে বড় ফিতনা হলো এখন নাস্তিক্যবাদের ফিতনা। কিসের ফিতনা? নাস্তিক্যবাদের ফিতনা জমিনের সবচেয়ে বড় ফিতনা। আপনার সন্তান স্কুলে যাওয়ার সাথে সাথে একদল নাস্তিক তার কানে বলতে থাকে ফেরেশতা নাই। আপনার সন্তান কলেজে যাওয়ার সাথে সাথে একদল নাস্তিক বলে কবরের আযাব বিশ্বাস করি না, লাশ আবার পুনরুত্থান কেমনে হবে এটা বিশ্বাস করি না, মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়, এর আর কোনো পুনরুত্থান নাই। একদল নাস্তিক আপনার সন্তানকে বলতে থাকে, আরে আমরা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছি, আমাদের কোনো খালেক নাই, আমাদের কোনো স্রষ্টা নাই। অর্থাৎ একদল নাস্তিক মুসলমানের বাজারে ঘুরে আর মুসলিম সন্তানকে বলে স্রষ্টা বলতে কেউ নাই। আপনারা বলুন তো, স্রষ্টা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু ওরা বলে স্রষ্টা নাই। যদি কোনো কথা কয় তাহলে বলে, এই স্রষ্টারে দেখছস নাকি কোনোদিন? না দেখি নাই তো। যা দেখোস না তা মানুষ কেন?
যেটা দেখা যায় না সেটা মানতে হবে কেন? অথচ না দেখে মানার নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখেই মানতে হবে স্রষ্টা একজন আছে যাকে